তুমি কি খেয়াল করেছো, আমরা বেশিরভাগ সময় নিজেদের জীবনে ব্যর্থতার দায় অন্য কিছুর উপর চাপিয়ে দিই। কেউ বলে আমার পরিবার আমাকে সাহায্য করেনি, কেউ বলে আমার হাতে টাকা ছিল না, কেউ আবার ভাবে আমার ভাগ্যই খারাপ। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, অভিযোগ করে কি কখনো কারোর জীবনে সফলতা এসছে? যদি অভিযোগ করে মানুষ সফল হতে পারত, তবে পৃথিবীর প্রতিটি মানুষই আজ সফল হতো। কিন্তু বাস্তব হলো, যারা শুধু অভিযোগ করে তারা সময় হারায়, সুযোগ হারায়, আর ধীরে ধীরে নিজের স্বপ্নকেও মেরে ফেলে। অন্যদিকে যারা অভিযোগ না করে অ্যাকশন নেয়, যাদের হাতে টাকা নাই তবুও ছোট ছোট উদ্যোগ শুরু করে, যাদের পাশে কেউ নাই তারা নিজের ভরসা এগিয়ে যায়, তারা একদিন সফলতার আসল গল্প তৈরি করে। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় বড় সফল মানুষেরা একসময় তোমার মতোই ছিল। তাদেরও সমস্যা ছিল, অভাব ছিল, সুযোগও ছিল না। কিন্তু পার্থক্য হলো একটাই, তারা অভিযোগ করেনি, তারা কাজ করেছে। তাই আজ থেকে তোমার কাছে প্রশ্ন হলো, তুমি কি অভিযোগ করে সময় নষ্ট করবে, নাকি অ্যাকশন নিয়ে নিজের ভবিষ্যৎ গড়বে? জীবন কখনোই সহজ নয়। কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কি কোনো সমস্যার মুখোমুখি হওনি, উত্তর আসবে হয়েছি অনেকবার। কিন্তু পার্থক্য হলো, কিছু মানুষ সেই সমস্যাকে জিততে দেয়, আর কিছু মানুষ সেই সমস্যাকে জয় করে। যারা সমস্যার কাছে হেরে যায় তারা শুধু একটাই কাজ করে, অভিযোগ। তারা বলে আমার সময় ছিল না, আমার টাকা ছিল না, আমার ভাগ্য খারাপ। অন্যদিকে যারা সফল হয় তারা ভাবে সময় নাই, আমি ছোট ছোট সময়কে কাজে লাগাবো, টাকা নাই, আমি অন্যভাবে শুরু করব, সুযোগ নাই, আমি নিজেই সুযোগ তৈরি করব। এই যেমন দেখো না, ডক্টর এপিজে আব্দুল কালামের কথাই তোমাদের বলি। ছোটবেলায় তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে স্কুলে বই কেনার সামর্থ্য ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি পত্রিকা বিলি করে নিজের পড়াশোনা খরচ চালিয়েছে। যদি তিনি বলতেন আমার তো টাকা নাই, আমার পক্ষে সম্ভব না, তাহলে তিনি কখনোই ভারতে মিসাইল ম্যান হতে পারতেন না। আবার অন্যদিকে ধীরুভাই আম্বানি, একসময় তিনি ইয়েমেনে মাত্র 300 টাকা বেতনে চাকরি করতেন। যদি তিনি সেখানে বসে অভিযোগ করতেন আমার হাতে পুঁজি নাই, আমার তো বড় ব্যবসা করার সুযোগ নাই, তাহলে রিলায়েন্স আজ ভারতের সবচেয়ে বড় কোম্পানি হতো না। তিনি অভিযোগ না করে অ্যাকশন নিয়েছিলেন। এবার নিজের জীবনটা ভেবে দেখো, তুমি হয়তো ভাবছো আমার হাতে টাকা নাই, আমার পরিবেশ ভালো নয়, বা আমার ভাগ্য খারাপ। কিন্তু মনে রেখো, যতক্ষণ তুমি অভিযোগ করবে ততক্ষণ তোমার জীবন একই জায়গায় আটকে থাকবে। তুমি যদি সফল হতে চাও তবে একটাই পথ আছে, অভিযোগ বন্ধ করো আর আজ থেকেই কাজ শুরু করো। ছোট ছোট পদক্ষেপ নাও। আজ তোমার স্বপ্নের প্রথম পাতা লেখো, আজই নতুন কিছু শেখা শুরু করো, আজই একটা ছোট ছোট চেষ্টা করো যা তোমাকে বড় স্বপ্নের পথে নিয়ে যাবে। কারণ সফল মানুষরা অভিযোগে সময় নষ্ট করে না। তারা জানে অভিযোগ করলে জীবন বদলায় না, শুধু কাজই পারে জীবন বদলাতে। অভিযোগ তোমাকে দুর্বল করবে, কিন্তু অ্যাকশন একদিন তোমাকে সবাই থেকে আলাদা করবে। সফলতা পথে তোমার সবচেয়ে বড় শত্রু হলো অভিযোগ। অভিযোগ তোমাকে এক জায়গায় আটকে রাখে, যেন তুমি একটা চাকার ভেতরে ঘুরতে থাকছো, কিন্তু সামনে এগোচ্ছ না। কিন্তু যখন তুমি অ্যাকশন নাও, তখনই জীবনের দরজা খুলতে শুরু করে। ভেবে দেখো, তুমি যদি বলো আমার সময় নেই, তাহলে সময় কখনোই তোমার হাতে আসবে না। কিন্তু যদি বলো আমি প্রতিদিন মাত্র আধ ঘন্টা সময় বের করব, তাহলে সেই আধ ঘন্টাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তুমি যদি বলো আমার টাকা নাই, তাহলে টাকা আসবে কোথা থেকে? কিন্তু যদি ছোট একটা কাজ শুরু করো, যদি নতুন কিছু শেখো, তবে সেই শেখাটাই একদিন তোমার আয়ের উৎস হবে। তুমি যদি বলো আমার পরিবার আমাকে সমর্থন করছে না, তাহলে তুমি থেমে যাবে। যারা পৃথিবী বদলেছে তাদের প্রথমে পরিবারের সাপোর্ট ছিল না, কিন্তু তারা নিজের ভেতরের আগুন দিয়ে পথ তৈরি করেছে। মনে রেখো, তুমি যদি অভিযোগ করো তুমি হার মানবে, তুমি যদি অ্যাকশন নাও তুমি জিতবে। অ্যাকশন ছোট হোক বা বড়, সেটা তোমার জীবন বদলাতে শুরু করবে। একটা ছোট পদক্ষেপ আজ তোমার আগামীকালকে বিশাল রূপ দেবে। সফল মানুষরা কখনো বলে না আমার সুযোগ ছিল না, তারা বলে আমি সুযোগ তৈরি করেছি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আর নয় অভিযোগ। তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ লড়াই করবে, চেষ্টা করবে, কাজ করবে। কারণ মনে রেখো, মানুষ অভিযোগ ভুলে যায়, কিন্তু তোমার কাজকে কখনো ভুলে যায় না। তুমি যদি অ্যাকশন নাও, একদিন তোমাকেই উদাহরণ হিসাবে দেখবে এই পৃথিবী। মনে রেখো, অভিযোগ হলো দুর্বল মানুষের কাজ। অভিযোগ দিয়ে কেউ কখনো ইতিহাস গড়তে পারেনি। ইতিহাস গড়ে তারা যারা প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েনি, কাজ করে গেছে, লড়াই চালিয়ে গেছে। আজ থেকে যদি তুমি অভিযোগ ছেড়ে দিয়ে শুধু কাজ শুরু করো, তবে হয়তো প্রথমে তুমি ছোট ছোট পদক্ষেপ নেবে, কিন্তু একদিন সেই পদক্ষেপই তোমাকে সাফল্যের সিঁড়ির শীর্ষে পৌঁছে দেবে। তুমি হয়তো এখনও নিজেকে ছোট মনে করছো, হয়তো মনে হচ্ছে আমি পারবো না, কিন্তু মনে রেখো, তুমি যতক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছ ততক্ষণ তুমি হারোনি। হয়তো আগামীকালই তোমার সেই একটি মাত্র পদক্ষেপ তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে।
তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আমি আর অভিযোগ করব না, আমি কাজ করব, আমি চেষ্টা করব, আর আমি আমার স্বপ্নকে সত্যি করে দেখাবো। কারণ অভিযোগ নয়, অ্যাকশনই তোমার সফলতা আসল চাবিকাঠি। যদি ভিডিওটা ভালো লাগে তবে দয়া করে লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার একটিমাত্র সমর্থন আমাকে আরও নতুন অনুপ্রেরণামূলক কন্টেন্ট বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ তোমাকে এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। আশা করি এই বার্তাটা তোমার মনে শক্তি যোগাবে, আর আজ থেকেই তুমি নতুন করে কাজ শুরু করবে। তোমার সাফল্যের গল্প একদিন হয়তো কোটি মানুষের অনুপ্রেরণা দেবে।